নমস্কার বন্ধুরা, আজ আবারও তোমাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন একটি রেসিপির সাথে। আজকে বানাতে চলেছি একদম ভিন্ন স্বাদের বেগুন দিয়ে পটল মাছের কালিয়া। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখো। আর বানানো কিন্তু খুবই সোজা। তো চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো এখানে আমার যা যা প্রয়োজন এখানে আমি নিয়েছি। আর মাছটা আমি প্রথমে হলুদ আর নুন দিয়ে মেখে নেব। আর এখানে নিয়েছি, আমি বলে দেই, পেঁয়াজ আর টমেটো একসাথে বেটে নিয়েছি। আর এখানে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো নিয়েছি। আর আদা রসুন বাটা নিয়েছি, আর বেগুনটা কেটে নিয়েছি। বাকি যা লাগবে রান্না করতে করতে বলে দেব। তো চলো, এরপর মাছটাকে আমি কড়াইতে তেল গরম করে মাছটাকে ভেজে তুলে নেব। এইভাবে একবার নদীর পটল মাছ রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো মাছটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। তো সব কটা মাছই আমি ভেজে তুলে নিয়েছি। এরপরে ওই তেলেই দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো। দিয়ে দিলাম বেগুনটাতে অল্প করে নুন আর হলুদ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভেজে নেব। তোমরা চাইলে আগেও নুন হলুদ মেখে নিতে পারো, আমি ভাজার সময় মেখে নিলাম। তো বেগুনটাও আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এরপরে ওই তেলেই দিয়ে দিলাম অল্প একটু জিরে, গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে দিলাম বেটে রাখা যে আদা রসুনটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। তো আদা রসুনটা ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম যে পেঁয়াজ আর টমেটো একসাথে পেস্ট করে রেখেছিলাম, সে পেঁয়াজ টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর দিয়ে দেবো যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে অল্প একটু জল দিয়ে ঘুটেও দিতে পারো, আমি এমনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে দেখো। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো বন্ধুরা, আমার রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকে যেও। তো দেখো পরিমাণ মতো জল দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে অল্প একটু সময় ফুটিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা যে মাছগুলো, সেই মাছগুলো এইভাবে দিয়ে দিলাম। আর তারই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো, দিয়ে হালকা হাতে একটু উল্টে পাল্টে নেড়ে নেব। নদীর পটল মাছ এইভাবে বাড়িতে একবার অবশ্যই রান্না করে দেখো, আর বাড়িতে বানালে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো বেগুনটা দিয়ে খুব হালকা হাতে উল্টে পাল্টে নেড়ে নিয়েছি, আর অল্প 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিচেন কিং মশলা, তোমরা চাইলে গরম মশলাও কিন্তু দিতে পারো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে 1 মিনিট মতো এমনি ঢেকে রেখে দেবো গ্যাসটা অফ করে। ফিরে এলাম 1 মিনিট বাদে। তো তৈরি আমার বেগুন দিয়ে নদীর পটল মাছের কালিয়া। আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো, যতটা দেখতে সুন্দর হয়েছে ততটা কিন্তু খেতেও সুন্দর হয়েছে। এরপর তোমাদেরকে প্লেটে সার্ভ করেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা, আর দেরি কেন, এইভাবে একবার নদীর পটল মাছ দিয়ে বেগুন কালিয়া বানিয়ে বাড়ির সবাই মিলে খাও। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।